আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার ফজলে ভালো আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে এই কঠিন পরিস্থিতির মধ্যে ভালো রাখছেন, সুস্থ রাখছেন, জীবিত রাখছেন, এই কারণে আমরা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। যদি শুকরিয়া আদায় করি তো আল্লাহ আমাদেরকে আরও নিয়ামত বাড়িয়ে দেবেন, আর যদি শুকরিয়া আদায় না করি তো নিয়ামত ছিনিয়ে নেবেন, শাস্তি দেবেন। তো আসলে নিয়ামতের যে শুকরিয়া, এটা তো মৌখিক আদায় করতে হবে আলহামদুলিল্লাহ, এবং আল্লাহর নিয়ামত সমূহ মানুষের কাছে প্রকাশ করা, তুলে ধরা এটার মাধ্যমে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কর্মের মাধ্যমে, সেটা হচ্ছে আল্লাহর হুকুম মেনে চলার মাধ্যমে এবং তার নিষেধ সমূহ থেকে বিরত থাকার মাধ্যমে। আমরা চেষ্টা করব আল্লাহর হুকুম সমূহ মেনে চলার এবং তার নিষেধ থেকে আমরা বিরত থাকব ইনশাআল্লাহ। তো আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি সৌরভ মাহমুদ, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। তোমাদের সিলেবাসের সব কমপ্লিট হয়ে গেছে, এখন রিভাইজ চলছে। একবার রিভাইজ মোটামুটি হয়েছে, আবারও শুরু হচ্ছে রিভাইজ দ্বিতীয়বার। তো এই রিভাইজের আজকে আমরা 4.1 অধ্যায়ের একটা সৃজনশীল করবে। এর আগে 4.2 করা হয়েছে, আজকে 4.1-এর শীট দেওয়া হয়েছিল। সেই শীটের 3 নাম্বার সৃজনশীলটা আমরা সলভ করার চেষ্টা করব খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই ইনশাআল্লাহ। তো সবাই খেয়াল করো, এখানে একটা অঙ্ক দেওয়া আছে প্রদত্ত শীটের 3 নাম্বার সৃজনশীল। শীট দেওয়া হয়েছে বিভিন্নভাবে। একটা 4 পয়েন্টের পুরা 4র্থ অধ্যায়ের উপরে শীট আছে, আর একটা 4.1-এর একটা আলাদা, 4.2-এর আলাদা আছে। 4.1-এর যে আলাদা একটা শীট আছে সেইখানে 3 নাম্বার সৃজনশীল। এখানে বলা আছে উদ্দীপকের মধ্যে 5√7² × 7√7 /√7, এটা একটা রাশি। এরপরে বলা আছে যে x⁻p বা x⁻q⁻p - q, x⁻q বা x⁻r⁻q - r, x⁻r বা x⁻p হচ্ছে মানে পুরো হোল টু দি পাওয়ার r - p। এবং আরেকটা রাশি আছে 2⁻q + 1, 3⁻2q - p, 5⁻p + q, আর 6⁻p ডিভাইডেড বাই 6⁻q, 10⁻p + 2, আর 15⁻q। এই তিনটা হচ্ছে সূচকীয় রাশি। কি করতে হবে? ক নাম্বার প্রথম রাশিতে 7-এর সূচক কত, এটা বের করতে হবে। আমরা একটা একটা করে করি, পরের প্রশ্নটা পরে বলছি। প্রথমে আমরা সমাধানে আসি। ক নাম্বার উদ্দীপক থেকে আমরা পাচ্ছি 5√7²। আচ্ছা, প্রথম রাশি লিখি আমরা। প্রথম রাশি ইকুয়াল টু 5√7² ইন্টু 7√7 ডিভাইডেড বাই √7। এটা একটা বইয়ের অঙ্কের মতো। তো বলতে হবে প্রথম রাশিতে 7-এর সূচক কত। তো এটাকে আমরা সিম্পলিফাই করি, অর্থাৎ সবগুলোকে এক জায়গায় নিয়ে আসি। 5√7 মানে কি? 5√7 মানে হচ্ছে 7² উপরে 1/5 পাওয়ার, আর √7 মানে হচ্ছে 7-এর উপরে 1/7 পাওয়ার। আর এখানে √7 মানে 7-এর উপরে 1/2 পাওয়ার। তো এখানে হয়ে যাবে 7⁻2/5, 7⁻2/5 হবে। এই 2 গুণ হবে 1-এর সাথে 2/5, এখানে 7⁻1/7, আর এখানে 7⁻1/2। এখন উপরে 7-এর যে পাওয়ারগুলো আছে এগুলো যোগ হবে, আর নিচেরটা হবে বিয়োগ। 7⁻2/5 + 1/7 - 1/2। লসাগু করি আমরা। এগুলো লসাগু হবে 5 × 7 = 35, 35 × 2 = 70, 70 লসাগু হবে। তাহলে এখানে যেহেতু 5 আছে, তাহলে 5 × 4 = 70, 14 × 2 = 28। অর্থাৎ এই 5 দিয়ে 70-কে ভাগ করলে 14 হয়, 14 দিয়ে 2-কে গুণ 28, 7 দিয়ে 70-কে ভাগ করলে 10 হয়, 10 × 10 -35। তাহলে এখানে আসতেছে 7⁻28 এবং 10-এ হচ্ছে 38 থেকে বাদ দিলে 35 বাদ দিলে 3/70। এখন এটা কি চেয়েছে? আমাদের কাছে চেয়েছে 7-এর সূচক কত। তাহলে অতএব প্রথম রাশিতে
7-এর সূচক 3/70। এইটা হচ্ছে প্রথম অঙ্কের অ্যান্সার, ক নাম্বারের অ্যান্সার 3/70। এরপরে আমরা আসছি খ নাম্বার। খ নাম্বারে কি বলা আছে, x টু দি পাওয়ার p, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি x টু দি পাওয়ার p বাই x টু দি পাওয়ার q টু দি পাওয়ার p মাইনাস q ইন্টু x টু দি পাওয়ার q বাই x টু দি পাওয়ার r টু দি পাওয়ার q মাইনাস r, তারপরে ইন্টু x টু দি পাওয়ার r বাই x টু দি পাওয়ার p টু দি পাওয়ার r মাইনাস p। এটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে ব্র্যাকেটের ভেতরের কাজটা করব। আমরা জানি যে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b ইকুয়াল টু x টু দি পাওয়ার a মাইনাস b, অর্থাৎ ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হবে। সেই হিসাবে এটা হবে হচ্ছে x টু দি পাওয়ার p মাইনাস q, আর তার উপরে পাওয়ার এটা প্লাস আছে, এগুলো সরি এগুলো সব হবে প্লাস, এগুলো সব হবে প্লাস। তো এখানে p প্লাস q, এখানে হবে x টু দি পাওয়ার q মাইনাস r টু দি পাওয়ার q প্লাস r, এখানে হবে x টু দি পাওয়ার r মাইনাস p টু দি পাওয়ার r প্লাস p। এখন আমরা যদি পাওয়ার দুইটা গুণ করে দিই, এটা গুণ করি, তাহলে হবে p স্কোয়ার মাইনাস q স্কোয়ার, এখানে হবে x টু দি পাওয়ার q স্কোয়ার মাইনাস r স্কোয়ার, এখানে হবে x টু দি পাওয়ার r স্কোয়ার মাইনাস p স্কোয়ার। অর্থাৎ সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। মাইনাস হলে তখন অন্য কিছু মান আসবে, সেটা মিলবে না। এখন এক্স এক্স এক তিনটা এক্স আছে, তাদের গুণ অবস্থায় আছে, তাদের পাওয়ারগুলো কী হবে, যোগ হবে। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তো সব পাওয়ার কেটে যাবে, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার কেটে যাবে, তাহলে x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এটাই হচ্ছে খ নাম্বারের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে আমরা শুরু করছি তৃতীয় রাশি, গ নাম্বার। তৃতীয় রাশি সম্পর্কে দেখাতে হবে 1/50। তো তৃতীয় রাশিটা আমরা কি আছে এটা তুলি, 2 টু দি পাওয়ার কিউ প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2q মাইনাস পি ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস কিউ ইন্টু 6 টু দি পাওয়ার p ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার কিউ ইন্টু 10 টু দি পাওয়ার কিউ প্লাস কিউ না p প্লাস 2 ইন্টু 15 টু দি পাওয়ার কিউ। তো এইখানে আমরা প্রথমে কি করব, সবার প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে 6 আছে, তারপরে 15 আছে, তারপরে 10 আছে, তারপরে 6, এগুলো সব যৌগিক সংখ্যা আছে, তাদেরকে আমরা মৌলিক সংখ্যায় রূপান্তর করব। অন্যগুলোকে আমরা একই রকমভাবে রেখে দেব, যা আছে তাই। এখানে 5ও থাকবে, 6 হয়ে যাবে 3 ইন্টু 2 টু দি পাওয়ার p ডিভাইডেড বাই 3 ইন্টু 2 টু দি পাওয়ার q। এখানে হচ্ছে 5 ইন্টু 2 টু দি পাওয়ার p প্লাস 2, আর এখানে 3 ইন্টু 5 টু দি পাওয়ার q। এরপরে ব্র্যাকেটের মধ্যে যে যারা আছে আমরা তাদেরকে পাওয়ারগুলো বন্টন করে দেব, অর্থাৎ p3 এর উপরে হবে, p2 এর উপরে হবে, এগুলো একই থাকবে। থ্রি টু দি পাওয়ার p হবে, আবার 2 টু দি পাওয়ার p হবে, 3 টু দি পাওয়ার q, 2 টু দি পাওয়ার q, 5 টু দি পাওয়ার p প্লাস 2, 2 টু দি পাওয়ার p প্লাস 2, 3 টু দি পাওয়ার q, 5 টু দি পাওয়ার q। সবগুলো বন্টন করা শেষ এবং মৌলিক সংখ্যায় রূপান্তর করা শেষ।
এবার আমরা একটা একটা করে খুঁজবো, সব টুগুলোকে খুঁজবো। এখানে টু আছে একটা, এখানে একটা দুইটা, এখানে একটা তিনটা, এখানে চারটা। উপরেরগুলো হবে যোগ, নিচেরগুলো হবে বিয়োগ। কিউ প্লাস ওয়ান প্লাস পি মাইনাস কিউ মাইনাস পি মাইনাস টু। নিচেরগুলো বিয়োগ হওয়ার কারণে মাইনাস দিয়ে গুণ করে মাইনাস টু হয়ে গেল। এই যে কিউ প্লাস ওয়ান, এখানে পি আর এখানে কিউ, আর এখানে পি প্লাস টু হয়ে গেল মাইনাস পি মাইনাস কিউ। থ্রির উপরে আমরা খুঁজি টু কিউ মাইনাস পি, এখানে আছে প্লাস পি, এখানে আবার আছে মাইনাস কিউ, এখানে আছে মাইনাস কিউ। থ্রি গেল। এরপর হচ্ছে ফাইভ, ফাইভ টু দি পাওয়ার এখানে আছে পি প্লাস কিউ, পি প্লাস কিউ মাইনাস এখানে আছে পি মাইনাস টু, এখানে আছে মাইনাস কিউ। পি কিউ কাটা, এখানে টু পি সব কাটে যাবে, আর এখানে থাকবে হচ্ছে ওয়ান থেকে যদি বাদ দেওয়া যায়, ওয়ান থেকে টু বাদ দিলে মাইনাস ওয়ান থাকবে, আর এখানে ফাইভ টু দি পাওয়ার মাইনাস টু থাকবে, আর সব কেটে যাবে। টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই টু, আর ফাইভ টু দি পাওয়ার মাইনাস টু মানে ওয়ান বাই ফাইভ স্কোয়ার। ওয়ান বাই টু মানে ওয়ান বাই টু, আর ওয়ান বাই ফাইভ মানে ওয়ান বাই 25। টু এবং 25 গুণ করলে 1/15, এটা ইকুয়াল টু RHS শুড দেখানো হয়ে গেল। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। তোমাদেরকে যেভাবে শিটে হোমওয়ার্ক দেওয়া আছে সেভাবে তোমরা হোমওয়ার্ক করবে। এখানে আর নতুন করে হোমওয়ার্ক বলছি না। শিট যেহেতু দেওয়াই আছে, শিট মানে শিডিউল দেওয়া আছে, শিডিউলে যেই হোমওয়ার্ক দেওয়া আছে সেটাই তোমরা করবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে শেষ করতেছি। তবে তার আগে আবার স্মরণ করে দিই যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে মৌখিক এবং পাশাপাশি আমলের মাধ্যমে। তো আমরা প্রত্যেকেই আল্লাহর হুকুম মেনে চলবো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করব, শিক্ষকের সাথে ভালো ব্যবহার করব, পাড়া প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করব, লেখাপড়া করব, ভালো থাকবো, সৎ থাকবো, আল্লাহর হুকুমসমূহ মেনে চলার চেষ্টা করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।